আর সকাল সকাল উঠে ভাবি কি আজকে মানে একটু কাম কম, কিন্তু না, উল্টাটাই। যেদিন ভাববো কাম কম ওই দিনে কিন্তু কাম কাজগুলো আমাদের সকাল থেকে নিয়ে বেশি হয়। তো যাই হোক, হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর ওইদিকে তো দেখলাই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, বাসি ঘরঠর। তো এদিকে ঘরঠরও মুছে নিলাম, মানে মুছামুছি করে নিচ্ছি। আর এদিকে বাসনপত্র রান্নাঘরের যা যা ছিল সবগুলো বাইর করে ধুয়ে আইছি। তো ঘর মানে ঝাড়ু দেওয়ার থেকে ভাবলাম প্রথমে শুরু করি। আর দিকে ঘর মুছতে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দিকে দেখো আমি উঠানটা ঝাড়ু দিতে আইছি, উঠানটাও পরিষ্কার করে চারিদিকটা ঝাড়ু দিতে লাগে। আর তো যাই হোক, এদিকে দেখো উঠান টুঠান কিন্তু আমি চারিদিকটা পরিষ্কার করে ঝাড়ু দিই। আর জানো তো, মানে উঠান বাড়িঘর কিন্তু পরিষ্কার থাকলে তাই ভালো লাগে কিন্তু দেখতে, যেমনই হোক না কি। তো এদিকে তো আমার উঠান টুঠান ঝাড়ু দেওয়া দেখো প্রায় কমপ্লিট হয়েই গেল। আর এদিকে দেখো আমি কাপড় চোপড়ও মানে মেলে নিতেছি, যেটুকুন কাপড় ধুইছিলাম। তো বেশি মানে ছেলের কাপড়ই আছে। তো এখানে সব কাপড় চোপড় মেলে দিই। আর আমাদের উঠানে তো অত একটা রোদ আসেও না, তো আমাদের কাপড় একদিনের কাপড় 2 দিনে শুকায়। তো দেখো এদিকে কিন্তু আমার কাপড় চোপড় মেলা প্রায় মেলা কমপ্লিট হয়ে গেল। তো এখন যাবো আমি স্নান টান করবো, আবার এদিকে পূজা টুজাও আছে সকালের। তো এদিকে চলো স্নান টান করার পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো দেখো এদিকে কিন্তু আমার স্নান টান কমপ্লিট করে আমি পূজা দিতে আইসা পড়ছি। আর এদিকে দেখো জায়গা টাকা পরিষ্কার করে বাসনপত্র মাইজা ফুল টুল উঠে আনিছি। আর দেখো এদিকে মানে বাটা গ্লাস দেওয়া হয়ে গেছে, আর ফুল টুল দিয়ে দিলাম চরণে ঠাকুরের। আর এদিকে ধূপকাঠিও ধরাই আনিলাম। আর এখন যে ঠাকুরের প্রসাদ দিয়ে আনি। তো যাই হোক, মানে সকাল সকাল পূজাটা হয়ে গেল, কিন্তু মনটা ভালো লাগে। আর এখন তো ফুলই ফুটে না, তো যেটুকুন পাই গাছে ওইটুকুনি দিয়ে। আর কয়দিন পরে মানে একটাও ফুল পাবো না, কিনে আইনেই দিতে লাগবে যা দেখা যাইতেছে। তো এদিকে দেখো পূজা টুজা কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার। তো এদিকে পূজা টুজা কমপ্লিট করে আমি আইসা বললাম রুটি বানাইতে। তো আগের থেকে রুটির মানে আটা ঠাটা সব মাইখা রাইখা আবার বেলাও নিছি আমি। তো তাহলে চটপট করে হয়, কেন কি বেলও আবার ভাজও অনেক টাইমও লাগে। তো ভাবলাম আগে বেলে টেলে নিই, তারপরে একটা করে ভাইজা নিই রুটিগুলো। তো কালকে কিছু চচ্চড়ি বানাইছিলাম, তো সবজিটা আছে। তো ভাবলাম সবজি দিয়ে চচ্চড়ি দিয়ে রুটি খাওয়া যাক। তো বাকি কাম কাজ করি, রুটি ভাজা আমার কমপ্লিট। তো দেখো এদিকে আমি কিন্তু চাটা খাইয়া আইসা বললাম আমি এখানে যে আলনাটা গুছাইতে। আর এদিকে তো আমার বিছনা গুছানো মানে কমপ্লিট হয়ে গেছে। তো আলনা গুছানোর পরে আবার ভাবতেছি যে গুছাই গুছাই যায়, চিন্তা করতেছি যে আজকে আবার কি রান্না করি। তো জানোই তো, মানে সকাল হলে কাম কাজ শেষ হলে পরে আবার রান্নার টাইম যখন আসে, রান্নার পালা, তখন আবার চিন্তা থাকে যে কি রান্না বান্না করবো। তো তাই মাথায় চিন্তা করতেছিলাম। তো চিন্তা করবো না, আর মানে রান্না তো করতেই লাগবে যাই খাই নাকি। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না গোছানো প্রায় কমপ্লিট হয়েই গেল। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে যাবো আমি রান্নাঘরে রান্না বাড়া করতে, আবার ছেলেকেও খাওয়াইতে লাগবে। চলো। তো দেখো আমি কিন্তু রান্না বাড়া মানে প্রায় বসাইয়া দিছিলাম। আর এদিকে দেখো বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভাতের জল বসাইয়া দিছি। তো কিছু সোয়াবিনগুলো আগে ভাইজা নিই, সোয়াবিন আলুর তরকারি করবো আর বেগুন ভাজা। ভাবতেছি টমেটোর চাটনি করবো, বাস এটাই রান্না বান্না করবো। তো দেখো এখানে আমি সোয়াবিনটা কিন্তু মানে একটু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম, নাহলে সোয়াবিনটা না ভাজলে না একটু গন্ধ করে। তো দেখো এখানে সোয়াবিন ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন তরকারিটা বসাই দেবো। তরকারিটার তো মানে প্রায় আমি কিন্তু বসাইয়া দিছি কিন্তু দেখো গাইস। তো এদিকে দেখো মশলা টশলা সাতলানো মানে হইতেছে এখন। তো সোয়াবিনটাও দিয়ে সুন্দর করে সাতলাইয়া, তো এখন আবার যে ভাত বসাইতে লাগবে। তো চালটা ধুয়ে নিয়ে আসলাম, তো জল গরম হয়ে গেছে, তো চালটা ছাইড়া দিলাম। তো এদিকে ভাতটা হইতে থাকুক, তারপরে আবার তোমাদের সাথে একবারে শেয়ার করব। তো চলো, আমার কিন্তু রান্না বাড়া প্রায় আমার সব কাম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কিছু কাপড় চোপড় মানে সকালে যে মেলছিলাম ওগুলো তো শুকাই নাই, 2-1টা শুকাইছে। তো ভাবলাম এগুলোই উঠে আনি। ব্লগটা এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশা থেকেও, নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।